হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো সবাইকে? গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আর আজকের দেখো সোমবার, আর শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো সকালবেলা সোনাইয়ের পরীক্ষা ছিল, ওই জন্য আমি জল ঢালতে যেতে পারিনি আর উপোসও করিনি। তো এখানে দেখো সোনাই স্নান করতে গেছে, আর ওই দেখো স্নান করতে গেছে। আর তোমাদের দাদা ভাই গামছা দিতে গেছে, কারণ ও প্রতিবারে স্নান করতে যায়, গামছা নিয়ে যায় না। আর স্নান করে চলে এসেছে। এসে এখন হচ্ছে মানে কি বলবো, মানে একটা ছোট বাচ্চা যেমন করে, ওকে মনে হবে তোমাদের দেখে, তোমরা বলো সবাই আমাকে, মানে ওকে দেখে বলে মনে হবে যে ও একটা 15-16 বছরের ছেলে। ওকে দেখে কি কোনো দিন তোমাদের মনে হবে? মানে খাওয়া দাওয়ার কথা বলছি আমি। ও এমনভাবে খাবে, দেখো খাবে না বলে কেমন ব্যাঙের মতন তিরিং বিরিং করে লাফাচ্ছে। আর সে দেখো আর একজন ডাল আর চাল দিয়ে খিচুড়ি করেছি বলে সে তো খাবে না। সে দেখছে যে দাদা এত লাফালাফি করছে, কেন করছে, মানে এখানে এটা আলাদাই অন্যরকম। একজন তো ডাল চাল সিদ্ধ বলে খাবে না, আর একজনকে জোর জবস্তি করে খাওয়াচ্ছি। আর একজন এসে দেখো, আমি এখানে ক্যামেরাটা চালিয়ে রেখেছি, ও এখানে এসে উঁকি দিয়ে দেখছে। তো এখানে জোর জবস্তি কোনো রকমে খাবো না করে লাফালাফি ছুট পাড়াপাড়ি করছিল। কোনো রকমে জোর জবস্তি 2-3বার মুখের মধ্যে দিয়ে দিয়েছি, তো সেটুকু খেলো। খেয়ে আর এই যে এখন একবার প্যান্ট দাও, একবার জামা দাও, একবার মোজা দাও, মানে এগুলো আমি নিজেই জানি না। দেখো 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 কেমন টানা হেঁচড়া করছে, মানে থালাটা তুমি রেখে দাও, আমি খাবো না। তো যাই করুক, এখন তুমি জল নিয়ে এসো, আমি জলটা খাই, এরকমই একটা সমস্যা ওর মধ্যে। তো খাওয়া দাওয়া নিয়ে বরাবরই ছোটোবেলা থেকে ওর ভীষণ সমস্যা, ভীষণ মানে বেছে রেখে মুনে বেছে খুঁটে খায়, ভীষণ পিটপিটে আর কি। তো ওই জন্য করে ওর খাওয়া নিয়ে প্রচুর সমস্যা। তো এখানটা দেখো কোনো রকমে 3বার চামচে করে মুখের মধ্যে দিলাম, তো ওটুকুই খেলো, আর খেলো না, বলল বমি হয়ে যাবে। আর এটাই একটা সমস্যা কি, যে জোর জবস্তি যদি একবার না বললে যদি দিই, সাথে সাথে বমি করে দেবে। তো ওই জন্য করে আমি আর বেশি জোর জবস্তি করি না, যতটুকু খায় ততটুকু দিই, তারপরে আর দিতে চাই না। তো দেখো এখানে জামা, মানে ও যে স্কুলে যাবে যে ইউনিফর্মটা পরে, সেই ইউনিফর্মটাও রিন করে পরবে, জামাটা রিন করতে পারে না, সেটুকুও রিন করে দিতে হচ্ছে। বেলটা কোথায় সেটাও হাতে তুলে দিতে হচ্ছে, কোথায় জুতো কোথায় সেই জুতোটা পর্যন্ত বের করে হাতে দিতে হচ্ছে, মুছে মেছে পরিষ্কার করে দিতে হচ্ছে। তো সপ্তাহে 2 দিন সাদা জুতো পরে যেতে হয়, বাকি 3 দিন কালো কেস পরে যেতে হয় স্কুলে। তো যাই হোক, আর তাড়াহুড়ো করে মানে স্কুলে যাওয়ার টাইমটা আমি এত তাড়াহুড়ো করি, সকালে রান্না করে খাওয়ানো থেকে এদিকে স্কুলের এইটা গুছিয়ে দাও, আর শুয়ে থাকবে বসে থাকবে, আর রুটিন গুছিয়ে রেখে যাবে, মা তুমি রুটিনটা একটু গুছিয়ে দাও, মা এই জলের বোতলটা দিয়ে দাও, তারপরে টিফিন থাকে। আবার কি দুটো, মানে যদি 2টো রুটি দিই তাও হবে না, তুমি 4টে-5টা রুটি দেবে, একটু আলু ভাজা বেশি করে দেবে, আমার বন্ধুরা আছে খাবে। তো এই হলো ব্যাপার, মানে নিজে কতটুকু খায় জানি না, কিন্তু ওইটুকু ছেলে নিজে খেতে চায় না, এক গাদা করে টিফিন নিয়ে যাবে, বন্ধুদেরকে খাইয়ে চলে আসবে। যাই হোক, সব কিছুর মূলে আমরা তো মা। মনে হয় আমার মতন আরও অনেক মা আছে যারা এরকমই বাচ্চার করে। তো আমার যেহেতু একটাই সন্তান, তো আমার এটুকুই মানে ভালো লাগে যে আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই থেকে বলেছিল যে একটা সন্তান সন্তান হয় না, আর একটা সন্তান থাক, কিছু একটা ছেলে মেয়ে থাক। তো আমি আর তোমাদের দাদাভাই বলতাম যে না, আর আমাদের আর একটা সন্তান থাকলে ওর প্রতি আমাদের সেই ভালোবাসাটা কমে যাবে। জানি না কেন এইটা মনে তখন এসেছিল, বলেছিলাম। কারণ দেখো এখন যদি আমাদের একটা ছোট্ট সন্তান থাকতো, তার প্রতি আমাদের মানে কেয়ারিংটা বেশি থাকতো, সময়টা বেশি দিতাম, ওর উপর থেকে সেই সময়টা আমাদের চলে যেত। তখন কি হতো, ও হয়তো একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে যেত যে মা আমাকে ভালোবাসে না, বাবা আমাকে ভালোবাসে না। এটা হলো সমস্যা, যেটা আমার মধ্যে হয়েছে আর কি। তো চলো ওকে স্কুলে পাঠিয়ে দিই।
আর দেখো স্কুল থেকে এসে আমি তো ঠাকুর ঘরে হাত দিতে পারবো না, তার জন্য করে তোমাদের দাদাভাই আর সোনাই একটু বাজারে গেছিলো, গেলে আমি বলেছি একটু ফুল নিয়ে আসবে আর একটু মিষ্টি নিয়ে আসবে। তো মানে এত বাবা ছেলে গেছে, এমন মানে ওদের মনের অবস্থা, তো ফুলটা এনেছে কিন্তু মিষ্টি আনতে ভুলে গেছে। আর এখানে দেখো আমি আবার 3টে লাড্ডু এনে দিলাম। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আমি ঠাকুরকে একটু পুজো দেবো ভাবছিলাম, কিন্তু দিতে পারবো না বলে ওদেরকে বলেছি যে তুমি একটু দাও আর আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দুধ আবার গঙ্গা জল আমার ঘরে গঙ্গা জল ছিল না, তো আবার ওদের গঙ্গা জল আনতে পাঠিয়েছিলাম। আমাদের এখানে একটা পাশেই গঙ্গা আছে, সেখান থেকে তো গঙ্গা জল আনতে পাঠিয়েছিলাম, ওরা গঙ্গা জল নিয়ে এলো। তারপরে এনে তারপর আমি তোমাদের দাদাভাইকে বসে বসে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে করো। তো তোমাদের দাদাভাই দেখো এইভাবে সাজিয়ে সাজিয়ে মানে সব দিচ্ছে। আর আমার কিন্তু 3টে ঠাকুরই সব পিতলের ঠাকুর। আমার লক্ষ্মী ঠাকুর পিতলের, আর গণেশ ঠাকুর পিতলের, আর সরস্বতী ঠাকুরও পিতলের। আমার 3টে ঠাকুরই পিতলের ঠাকুর। আমার একবার মাটির ঠাকুরের হাত ভেঙে গেছিলো বলে আমি রাগ ভরে 2 মাস ঠাকুর পুজো করিনি। 2 মাস পরে লক্ষ্মী পুজো ছিল, তোমার দাদাভাই আমার লক্ষ্মী ঠাকুর কিনে এনে দিয়েছে। তো এখানে দেখো, আর ভোলেনাথ কিন্তু সিংহাসনের ভিতরে থাকে, তো তোমাদের দাদাভাই একটু বের করে ওকে এখানে মানে জল ঢালার সুবিধা হবে বলে এখানে দিয়েছে আর কি, সিংহাসনের উপরে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই জল ঢেলে চলে গেছে। এখানে আবার সোনাই এসেছে জল ঢালতে। আমি ওকে বললাম, ও ভীষণ মানে শিব ভক্ত, খুব মানে শিব ঠাকুরকে খুব ভক্তি করে আর কি, জানি না কেন। আমার কাছে আবার সব দেবতাই সমান, যেহেতু আমি মেয়ে তো। আর সোনাই আবার ভীষণ শিব ভক্ত, তো আমাদের দাদা আবার ভীষণ মনসা ঠাকুর ভক্ত। তো যাই হোক, এখানটা দেখো তোমাদের দাদাভাই জল ঢেলে চলে গেছে, ও আর আরতি করেনি। তো সোনাইকে বললাম তুমি জল ঢেলে আরতিটা করে দাও, দিয়ে তুমি সরে যাও, তারপর বাপি আবার পঞ্চপ্রদীপ আর কর্পূর দিয়ে আরতিটা করবে। তো যার জন্য করে আমার যেহেতু ছোট্ট ঘর, তো মানে একটু অসুবিধা হয়, কিন্তু চেষ্টা করি এর মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখার। তো আমি চেষ্টা মানে করে না যে যতটুকু জায়গা আছে ততটুকুতেই সন্তুষ্ট হওয়া ভালো। তো ওর জন্য করে আমার সিংহাসনটা এখানে থাকে, আর এখানে বসার ভীষণ অসুবিধা হয়, মানে বসতে ভীষণ অসুবিধা হয়, যেহেতু আমার ভাড়া বাড়ি, জায়গাটাও সংক্ষিপ্ত। তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, ও একটু মানে জল ঢেলে দিয়ে গেছে যেহেতু আগে, তারপর আমাকে জিজ্ঞেস করছে আমি এখন কি করব। আমি বললাম ওখানে কর্পূর আছে, কর্পূর দিয়ে আর জল ঢেলে নাও। তো এখানে দেখো দাদার জল ঢালা হয়ে গেছে, আবার 2 ভাই বোনে ঠাকুর প্রণাম করতে এসেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই আমাকে আমার পাশে থেকো। তো দেখো দাদা প্রণাম করছে, বোনও এসে প্রণাম করে গেল। এই হলো আমার সংসার। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।